হাই বন্ধু, আজ আমি তোমাদের শোনাবো দুই বন্ধুর প্রেম কাহিনী নিয়ে একটা সুন্দর গল্প। তো চলো, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আর ফার্স্ট অফ অল আমি বলতে চাই, এটা আমার লাইফের প্রথম গল্প। যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আপনার কাছে প্রেম কি একটা পবিত্র অনুভূতি নাকি ধ্বংসের ইন্ধন? বিশ্বাস করুন, কিছু গল্প এমন হয় যেখানে ভালোবাসাটা একটা ফান আর বিশ্বাসঘাতকতাটা করে মানুষ নয়, স্বয়ং অন্ধকার। আজ থেকে 2 বছর আগে শুভম আর জয়ন্ত, ওদের বন্ধুত্ব ছিল গ্রামের বট গাছের শেকড়ের মতো মজবুত। লোকে বলতো দুটো শরীর একটা মন, কিন্তু সেই শেকড় ধরে টান পড়ল, আর সেই টানটা এনেছিল এক রূপসী, এক রহস্যময় নারী, যার নাম অনুষ্কা। অনুষ্কা ওদের জীবনে এলো একটা নিশির ডাকের মতো, মিষ্টি মোহিত করা, কিন্তু আসলে সে ছিল এক ছদ্মবেশিনী। শুভম অনুষ্কার প্রেমে অন্ধ, জয়ন্তও তার মায়াজালে মুগ্ধ। শুভম জানতো না এই ভালোবাসা তাকে দিয়ে এমন এক পাপ করাবে, যার ফল সে কেবল মৃত্যুতেই পাবে না, মৃত্যুর পরেও পেতে থাকবে। সে জানতো না অনুষ্কার শরীরের ভিতরে লুকিয়ে আছে এমন এক আত্মা, যার একমাত্র উদ্দেশ্য হলো প্রতারণা দিয়ে প্রেমকে খুন করার। এই গল্প একজন বন্ধুকে খুন করার নয়, এই গল্প হলো যে মেয়েটিকে পাওয়ার জন্য শুভম তার বন্ধুকে মারল, সেই মেয়েটি আসলে কে ছিল? সে কি মানুষ ছিল, নাকি সে প্রতিশোধের আগুনে পোড়া কোনো এক অশরীয় ছায়া, যে নিজের হাতে নোংরা করতে চায়নি? অমাবস্যার রাত ছিল সেই পাপের সাক্ষী। চলুন আমরাও সেই রাত্রে প্রবেশ করি, যেখানে ভালোবাসা আর ঘৃণা এক বিন্দুতে মিশে গিয়েছিল। শুভম আর জয়ন্ত দুজন একই কলেজে পড়তো। তাদের বন্ধুত্ব ছিল অতি ঘনিষ্ঠ। একসাথে ঘোরাফেরা, একটা টিফিন দুজনে খাওয়া, সবই তাদের একসাথেই ছিল। কিন্তু আসল বিপদ তো তখনই এলো যখন ওদের দুজনের মাঝে অনুষ্কা নামের একটা মেয়ে এলো। অনুষ্কা ছিল দেখতে সুন্দরী, শান্ত, অল্পভাষী, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত মায়াবী ঘোর। এবার স্বাভাবিকভাবে যা হয়, দুজন বন্ধুর এক মেয়েকে পছন্দ হতে শুরু করলো। কিন্তু অনুষ্কা পছন্দ করতো শুধু জয়ন্তকে, যা তাদের বন্ধুত্ব ব্যাঘাতের প্রধান কারণ। অনুষ্কা যতই জয়ন্তর সাথে মিশছিল, শুভম ততই তাকে দেখে জ্বলতে শুরু করেছিল। শুভম আর জয়ন্তের বন্ধুত্ব মুহূর্তেই ক্ষোভের আগুনে জ্বলতে শুরু করলো। শুভম তখন মনে মনে সিদ্ধান্ত নেয় জয়ন্তকে কিভাবে তার রাস্তা থেকে সরানো যায়। অনুষ্কা আর জয়ন্তর মেলামেশা দেখে শুভম প্রতি রাতে রাগে আর ক্ষোভে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমাতো। একদিন শুভম মনে মনে সিদ্ধান্ত নেয় সে জয়ন্তকে হত্যা করবে। তারপর সে বাড়িতে বসে বিভিন্ন প্ল্যান বানাতে থাকলো তাকে কিভাবে হত্যা করা যায়। শনিবার অমাবস্যার রাত, বাইরে তীব্র হাওয়া, সাথে এক নিস্তব্ধতা। এরকম একদিনে নেশাগ্রস্ত অবস্থায় শুভম জয়ন্তকে ফোন করে বলতে থাকে, বন্ধু, তোর সাথে আমার একটা আর্জেন্ট দরকার আছে, তুই একবার নদী ধারে আয়। জয়ন্ত ছিল ভদ্র, সরল, বিশ্বাসী। সে শুভমের কথায় তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। জয়ন্ত নদী ধারে আসতে শুভম তার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে আর বলতে থাকে, অনুষ্কা শুধু আমার। এসব তর্কাতর্কি চলতে চলতে শুভম ব্যাগ থেকে একটা দড়ি বার করে আর জয়ন্তর গলায় সেটা পেঁচিয়ে দেয়। পরিস্থিতি চরম পর্যায়ে চলে যায়, ধস্তাধস্তি হয়, কিন্তু এই দৃশ্য দেখার মতো সেখানে কেউ ছিল না। এভাবে জয়ন্তকে হত্যা করে তার নিথর দেহটা নদীর একটা ভাঙা পাড়ে পুঁতে দেয় এবং বলতে থাকে, অনুষ্কা শুধু আমার। পরদিন সকালে শুভম অনুষ্কাকে এসে বলল জয়ন্ত শহর ছেড়ে চলে গেছে। অনুষ্কা কষ্ট পেতে শুরু করলো। এবার সময়ের সাথে সাথে শুভমের সান্ত্বনাতে অনুষ্কার সাথে শুভমের প্রেম শুরু হলো। তাদের বিয়েও হলো। তাদের বিয়ের কিছু মাস পর একদিন শুভম শান্তিতে বাড়িতে ঘুমোচ্ছে। হঠাৎ সে শুনতে পায় বাইরে থেকে একটা মৃদু শব্দ আসছে। শুভম তৎক্ষণাৎ উঠে বসলে দেখল দরজাটা নিজে নিজেই খুলে গেল, আর দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত ছায়া। তারপর সে উঠে দেখে অনুষ্কা পাশে শান্তিতে ঘুমোচ্ছে। সে কোনো শব্দের কোনো টেরই পাচ্ছে না। ছায়াটা ক্রমশ তার বিছানার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে হতভম্ব হয়ে গেছে, তার মুখ দিয়ে চিৎকার বেরোচ্ছে না। ছায়াটা যখন একদমই কাছে এলো, তখন তার মুখ স্পষ্ট হলো এবং তার চোখ দেখে বুঝতে পারলো এই চোখ তার পরিচিত চোখ। সেই ছায়ামূর্তিটা বলতে শুরু করলো, বন্ধু, কেন বিশ্বাসঘাতকতা করলি? তখন শুভম ভালো করেই বুঝতে পারলো
এটা তার বন্ধু জয়ন্ত। এরপর তার স্ত্রী অনুষ্কা উঠে বসলো, কিন্তু তারপর যা হলো সেটা শুভম কল্পনাতেও ভাবতে পারেনি। অনুষ্কার চোখ জ্বল করছে, তার মুখ ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে, তার একটা চোখ দিয়ে রক্ত পড়ছে। সে ধীরে ধীরে একটা ছায়ার রূপ ধারণ করলো এবং জয়ন্তর পাশে গিয়ে দাঁড়ালো। হাসতে হাসতে সে শুভমকে বলছে, জয়ন্তকে নদীর ধারে আমি এই পাঠিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল তোকে দিয়ে পাপ করানো। শুভম তখন খুব ভালোভাবে বুঝতে পারে সে এতদিন একটা ভূতের সাথে সংসার করেছে। শুভম দ্রুত ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে লক দেওয়া ছিল। সেই মুহূর্তে জয়ন্তর হাত নিজে নিজে লম্বা হয়ে গেল এবং শুভমের গলা চেপে ধরল। শুভম তখন খুব ভালোভাবেই টের পাচ্ছিল, ঠিক যেভাবে সে জয়ন্তর গলায় দড়ি পেঁচিয়ে তাকে হত্যা করেছিল, ঠিক সেভাবে যেন কেউ তার গলাতে দড়ি পেঁচিয়ে দিয়েছে। শেষমেশ তার শেষ রক্ষা হলো না, জয়ন্ত শুভমকে গলা চেপে মেরেই ফেলল। পরদিন সকালে পুলিশ এলো। অনুষ্কা আবার মানুষের রূপ ধারণ করলো এবং কষ্ট পাওয়ার অভিনয় করলো, আর পুলিশ এসে এটা আত্মহত্যা বলে চালিয়ে দিল। জয়ন্ত আর অনুষ্কার আত্মা এখনও শুভমের ঘরে ঘুরে বেড়ায়, কারণ শুভমের আত্মা এখনও মুক্তি পায়নি। তার আত্মা এখনও ওখানে বসে কাঁদে, বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা আর প্রেমের প্রতারণা দেখে। কিন্তু তার কান্না শোনার মতো সেখানে কেউ নেই। কেবল প্রতি রাতে শোনা যায় জয়ন্ত আর অনুষ্কার বিশাল অট্টহাসি। প্রেম আর ঘৃণার অভিশাপ চিরকাল রয়ে গেল সেই বাড়িতে। অমাবস্যার রাতে তিনজন অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় সেখানে। একজন বন্ধু, একজন প্রেমিক আত্মা আর একজন বিশ্বাসঘাতক। প্রতি অমাবস্যার রাতে ওই বাড়ি থেকে এক শীতল হাওয়া বেরিয়ে আসে। ওই শীতল হাওয়া বলে দেয় বিশ্বাসঘাতকতার পরিণতি। এই গল্পের শেষে শুভম বা জয়ন্ত কারও মুক্তি নেই। অনুষ্কা সেই অশরীয় আত্মা আজও মানুষরূপে সেই গ্রামে আছে। সে অপেক্ষা করে কখন আবার কোনো বন্ধুত্বের মাঝে লোভের বীজ বোনা যায়। শুভমের ভুল ছিল, শুভম ভেবেছিল প্রেমিকার জন্য বন্ধুকে খুন করলে সে প্রেমিকা তার হয়ে যাবে, কিন্তু সে জানতো না সে আসলে নিজেই এক পেতনির জালে আটকে পড়েছে। আসল প্রেম সবসময় স্বর্গ থেকে আসে না, কখনো কখনো প্রেম আসে সরাসরি নরকের অভিশাপ হয়ে। তো চলো আজ এই পর্যন্তই। এটাই আমার প্রথম গল্প। কেমন হয়েছে কমেন্ট করে জানিও।